কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না। সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য, সন্তানের শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়। নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না, যদি শুনে সন্তান খানা পায় না, এই বাবার চোখে আর ঘুম হয় না। নিজে পোশাক না পরলেও কষ্ট লাগে না, কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে, চোখের পানি ধরে রাখতে পারে না। এরে যুবক, এই চিন্তা যদি করতি বাবার সম্পদ এটা বাবার না, মইরে গেলে তো তোর হয়ে যাবে, এই চিন্তা যদি করতি বাবার সম্পদের খেয়ানত করতি না। আম্মা জানেরা যদি ভাবতেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আমার হয়ে যাবে, এই চিন্তা যদি মা করতেন, কোন মা স্বামীর মাল খেয়ানত করত না। আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে, যেই স্ত্রী খেয়ানত করে, ওই কামাই রুজিতে কোনোদিন বরকত হবে না। কোটি টাকা কামাই করলেও দেখবে অভাব আর অভাব। ও সন্তান, বাবার সম্পদের গনিমত মনে কইরা হেফাজত করো। ও পর্দার আড়ালের আম্মা জান, মরণের সময় হাতে কোনো নির্দিষ্ট নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস। অতএব মুসলমান হইতে দেরি করিও না। বড় কঠিন কথা। এখানে আমরা যারা বসে আছি সবাই মুমিন, মুসলমান না? মুসলমান। অথচ আল্লাহ পাক মুমিনকে বলেন, এই মুমিন মুসলমান হইয়া মর। কেমন যেন বোঝা যায় আমরা মুমিন হইছি, মুসলমান হতে পারি নাই। আল্লাহ আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর একটা আয়াতে আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আমরা তো মুমিন হইছি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ আবার মুমিনের কয় ঈমান আন। মুমিনেরে আল্লাহ ডবল করে ঈমান আনতে বললেন কেন? আল্লাহ তো জানেন এমন একটা যুগ আসবে আমার নবী বিদায়ের পরে, দুনিয়ার মুসলমানেরা নিজেরা দ্বন্দ্ব করবে ধর্ম নিয়া। বেঈমানের লাগে দ্বন্দ্ব না কইরা করবে মুমিনে মুমিনে, শুধু শুধু হিংসার বশীভূত হইয়া তর্ক বিতর্ক করে দলে দলে ভাগ হয়ে যায়। এখানে এত মুসলমান আপনারা আছেন, আমাকে একটা কথার সাক্ষী দেন তো। আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দিবেন। যারা বুঝেন দিবেন, পারেন না বুঝেন না চুপ থাকবেন। বাংলাদেশের দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন তো? সত্য কথাটা বলেন। এই আপনারা কথা বলেন না কেন? সত্য কথা বলবেন, সিনা টান করে এত টেনশন কিসের? মানেন আর না মানেন স্বীকার করেন। দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে? মুসলমানের ক্ষতি হয়েছে। নাম্বার 2, কওমি মাদ্রাসার দ্বারা এদেশে ইসলামের এবং দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে? আচ্ছা, যারা হক পীর ভণ্ডনা, চরমনাই, নানুপুর, উজানি সহ আরো যারা আছে, এদের দ্বারা এই দেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সবাই একমত? কি একমত? তাবলীগের দ্বারা এ দেশ, ইসলাম, মুসলমানের কোনো ক্ষতি? কওমি মাদ্রাসার দ্বারা দেশ, ইসলাম, দেশের কোনো মুসলমানের কোনো ক্ষতি? বিরোধিতা করেন কেন? কারণ কি? তাবলীগওয়ালারা কি বলে? গাঞ্জা খাও। সমস্যা কি? বরং সরকার যে কাজে ব্যর্থ সেই কাজে উলামায়ে কেরাম সার্থক। সরকার কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজের ছেলে মেয়েরা লেখাপড়া করাইয়া র্যাব আর্মি পুলিশ বানাইয়া পোশাক দিয়া অস্ত্র দিয়া দিল, যাও সন্ত্রাসী বন্ধ করো, মদ বন্ধ করো, নেশা বন্ধ করো। কামিয়াব হতে পারে নাই। আর তাবলীগওয়ালারা, পীর মাশায়েখেরা, উলামায়ে কেরাম কান্না দিয়া দিয়া পাও দইরা দইরা
আজকে বুঝায় বাবারা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার সাথে বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের নেক নজর নেও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, গুনাহ ছাড়ো, নামাজ পড়ো, কারো হক নষ্ট করবা না, ভাইয়ের হক নষ্ট করিও না, বোনের হক নষ্ট করিও না, সন্তানের হক নষ্ট করিও না। এইভাবে পায়ে ধরে বুঝাইয়া বুঝাইয়া লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষগুলোকে, আজকে দাড়িওয়ালা নামাজি ডাকাত ছিল এখন ডাকাতি করে না, হারাম খাইতো এখন হারাম খায় না, সবার হাতে তসবি, মাথায় টুপি, আজান হলে মসজিদে দৌড়ায়। কথা ঠিক? এরপর আলেম ওলামা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর অন্তর খারাপ, তোর ঈমান খারাপ। তোর মতো এই দুর্বল ঈমান আল্লাহরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এই মুমিন, তোর ঈমানে ভেজাল, নির্ভেজাল ঈমানটারে ঠিক কর। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ আছে, তাড়াতাড়ি শিরিক মুক্ত ঈমানটা রেডি কর। আমলের মধ্যে বেদাতির গন্ধ আছে, তাড়াতাড়ি বেদাত মুক্ত আমলকে পরিশুদ্ধ কর। নেকলে গা জামানায়ে আখির আহলে বিদআত, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बातें कर ईजाद, इस्लाम में नई नई बातें कर ईजाद। एरे अल्लाहर बंदारा, मुमिन के अल्लाह बोलेन आबार ईमान आनो। हमको अनेके प्रश्न